শিমুলতলি বনের একটি ছোট্ট পাখি টুনি। টুনি পশু পাখি খুব ভালোবাসতো, তাই নিজের একাকিত্ব দূর করতে একটি ছাগল পালতো, যার নাম ছিল মিনু। মিনুর ছিল তিনটি ছোট ছোট ছানা, যারা কিছুদিন আগেই পৃথিবীর আলো দেখেছে। মিনু তার ছানাকে নিয়ে খুবই চিন্তিত ছিল, কারণ তার ছানারা খুবই দুষ্টু ছিল। শোনো ছানারা, তোমরা কিন্তু একদম দুষ্টামি করবে না, আর আমাকে না বলে কোথাও যাবে না। তোমরা হয়তো জানো না বাইরের জগৎটা কতটা কঠিন। কোন শিকারী তোমাদের পেলে কখনো ছেড়ে দিবে না, তাই তোমাদের মায়ের কথা শুনতে হবে। আচ্ছা ঠিক আছে মা, আমি কি মাঝে মাঝে খাবার এনে দাও, তাহলে আমি আর কোথাও যাবো না, আর বন্ধুর কোথাও যেতে দিব না, সবসময় চোখে চোখে রাখবো। খাবার নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না ছানারা, আমাদের মালকিন টুনি খুব ভালো পাখি। সে বন থেকে তোমাদের জন্য কচি কচি ঘাস এনে দিবে, আবার ছোলা গুড় দিয়ে ঘাস মাখিয়ে দিবে, তাহলে তোমরা মিষ্টি ঘাসের স্বাদ পাবে। ও মা, তাই নাকি? তাহলে তো আমি মজা করে কচি ঘাস খেতে পারবো। আমার খুব খিদে পেয়েছে মা, তোমার মালকিনকে বলো না আমাকে খাবার এনে দিতে। টুনি মালকিন তো এখন রান্না করছে রে মা। ঠিক আছে, তো বউটাকে দেখি মালকিন খাবার দেয় কিনা। বুঝতে পেরেছি মিনু, তোদের খুব খিদে পেয়েছে, আর একটু অপেক্ষা কর। আমার রান্না প্রায় শেষের দিকে, রান্নাটা হয়ে গেলে আমি বনে যাবো ঘাস নিয়ে আসতে। শুনলি তোরা, মালকিন কি বললো? রান্না শেষ করেই বনে যাবে ঘাস আনতে। চল, ততক্ষণে আমরা চার মা মেয়ে মিলে একটু বিশ্রাম করি। এই বলে মিনু ঘুমিয়ে পড়ে, আর ওদিকে তার ছানারা বেশি ক্ষুধা লাগায় সে ঘাস খাওয়ার জন্য বনের দিকে যেতে থাকে। ছাগল ছানা বনের কিছুটা ভেতরে যেতেই তাকে কয়েকটা ঈগল ঘিরে ধরে, আর এতে ছাগল ছানা ভয় পেয়ে যায়। কি ব্যাপার ছোট ছানা, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছো? আমি তো বনের ভিতরে যাচ্ছি, শুনেছি কোন বনে নাকি অনেক কচি ঘাস আছে, আমাকে যেতে দাও কাকু। খাবার খেতে এসে কিনা তোমায় আমার খাবার খেতে হবে? বন্ধুরা, আজকে কি তবে এই ছাগল ছানা দিয়ে একটা পার্টি হবে নাকি বলো তো? এভাবে ঈগল ছানা পেয়ে দুষ্টু হাসি হাসতে থাকে। অন্যদিকে মিনুর ঘুম ভাঙলে সে দেখে দুটো ছানা তার পাশে শুয়ে আছে, অথচ একটি ছানা সেখানে নেই। একে, আমার ছানা কোথায় গেল? আমি তো একটু আগে আমার তিন ছানাকে দেখলাম, আর একটা ছানা গেল কোথায়? ছানাটা তো বারবার ঘাসের কথা বলছিল, তার মানে কেউ খোদার জ্বালা সহ্য করতে না পেরে অন্যের গভীরে ঘাস খেতে গেছে। হাই হাই রে মা, এ তুই কি করলি? পরে যে শিকারী পশু পাখিরা তোকে খাওয়ার জন্য হাত পেতে আছে। না, তাড়াতাড়ি গিয়ে দেখতে হবে আমার ছানা কোথায় গেছে। এই বলে মিনু দৌড়াতে দৌড়াতে বনের গভীরে যেতে থাকে। ওদিকে ঈগলগুলো ছাগল ছানার দিকে এগিয়ে আসে, আর ছানাটি ভয় পেয়ে তার মাকে ডাকতে থাকে, আর ঈগলরা এমন দৃশ্য দেখে হাসতে থাকে। আর তখনই মিনু সেখানে চলে আসে। দেখো দেখো বন্ধুরা, দেখো একটা শিকারের সাথে আরেকটা শিকার ফ্রি। অত হেসে লাভ নেই, বেশি হাসলে তোমার দাঁতগুলো খসে পড়বে। যাকে তোমরা চাইলেও আমাদের শিকার করতে পারবে না, কারণ আমাদের শিকার করলে সিংহরাজা তোমাদের ছাড়বে না। ও মা, সিংহ মহারাজ আমাদের ছাড়বে না কেন? তোমার কি মনে হয় এমনি এমনি আমি আমার ছানাকে এখানে ছেড়ে দিয়েছি? মোটেও না, আমাকে সিংহ মহারাজ বলেছে আমি যেন ছানাকে নিয়ে এখানেই থাকি। সিংহ মহারাজ না আসা পর্যন্ত আমাদের এখান থেকে যাওয়া নিষেধ। মহারাজ এসে যদি দেখে তোমরা আমাদের খেয়ে নিয়েছো, তাহলে তিনি তোমাদের ছাড়বে না। কিন্তু তিনি কি করে বুঝবে যে আমরা তোমাকে খেয়েছি? আরে আরে, তোমরা কি সিংহ মহারাজকে বোকা ভেবেছো নাকি? ওই দেখো, একটা হাতি ওখানে দাঁড়িয়ে আছে। ওই হাতিকে মহারাজ বলেছে আমাদের উপর নজর রাখতে। আমার কথা বিশ্বাস না হলে তুমি আমাদের শিকার করতে পারো, কিন্তু পরে আবার নিজের কর্মের জন্য তুমি আবার আফসোস করতে না হয়, তাই আগেই বলে দিলাম। তার মানে এরা সিংহ মহারাজের খাবার? এই চল সবাই, প্রাণ বাঁচাতে চাইলে চল। এরপর ঈগলের দল সেখান থেকে চলে যায়, আর মিনু তার ছোট্ট ছানা নিয়ে আবারও দৌড়াতে থাকে। এতবার নিষেধ করার পরেও তুই কিনা আমার কথা শুনলি না? এবার দেখলি তো বড়দের কথা না শুনলে কেমন বিপদে পড়তে হয়। সরি মা, এমন ভুলের কখনো হবে না। আমি খুব ভয় করছি, দাদি তুমি আমার নিয়ে বাড়িতে চলো। হ্যাঁ হ্যাঁ, চল চল, তাড়াতাড়ি দৌড়াতে হবে, কে জানে কখন আবার কোন বিপদ আসে। মিনু তার ছানাকে নিয়ে কিছু দূর এগোতেই তাদের সামনে সিংহ আসে আর গর্জন করতে থাকে। ওরে বাহ, সকল সকল এত ভালো শিকার হাতের কাছে পাবো তা তো আমি ভাবিনি। দাঁড়ান সিংহ মহারাজ, আপনি ভুল করছেন। আমি আপনার শিকার নই, আমি তো সিংহের শিকার। কি বলতে চাইছিস তুই? সিংহের শিকার মানে? সিংহে কি তোকে হাতের কাছে পেয়ে ছেড়ে দিয়েছে নাকি? আমাকে বোকা ভেবেছিস তুই?
না না মহারাজ, বোকা কেন ভাববো? আমি সত্যি বলছি, প্রথমে সিংহে আমাদের দেখেছিল, কিন্তু সিংহে নতুন শিকারের খোঁজ পাওয়ায় আমাদের এখানে রেখে গেছে। আমার কথা বিশ্বাস না হলে ওই যে গাছের ডালে একটা কাক বসে আছে, তাকে জিজ্ঞেস করতে পারো। সিংহে রানী আমাদের পাহারা দেওয়ার জন্য ওই কাককে এখানে রেখে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, থাক তোরা। সিংহে নিশ্চয় তোদের শিকার করে আমার জন্যও নিয়ে আসবে। এই বলে সিংহ সেখান থেকে চলে যায় আর মিনুও সুযোগ বুঝে আবার তার ছানা নিয়ে দৌড়াতে থাকে। কিন্তু কিছু দূর যেতে তাদের সামনে সিংহী আসে। আরে বাহ, আজ আমার সিংহ মহারাজ দুটো তাজা শিকার পেয়ে খুশি হয়ে যাবে। সত্যি সিংহ রানী, আপনাদের স্বামী স্ত্রীর ভালোবাসা দেখলে শক্তি চেকেও মুক্ত হবে। মানে তুমি কি বলতে চাইছো বলো তো? রোজ আপনি সিংহ মহারাজের জন্য শিকার করে নিয়ে যান, আর আজ সিংহ মহারাজ আপনার জন্য শিকার করার প্ল্যান করছে, সেজন্যই তো আমাদের এখানে দাঁড় করিয়ে রেখেছে। ও মা, তাই নাকি? তাহলে মহারাজ আমাকে বললো না কেন? হয়তো আজকের পার্টিটা সে আপনাকে সারপ্রাইজ হিসেবে দিতে চায়, তাই হয়তো বলেনি। আমাদের বললো আমি আজ সিংহের জন্য শিকার নিয়ে যাব আর তাকে বড় করে সারপ্রাইজ দেব। মহারাজ একটু পরে এসে আমাদের নিয়ে যাবে। আপনি নিশ্চিন্তে গুহায় চলে যান সিংহে রানী। কিন্তু আমি চলে যাবার পরপরই যদি তুমি তোমার ছানাকে নিয়ে পালিয়ে যাও, তখন? কিছু বলেন না রানী, আমি কি আর এত ছোট ছানা নিয়ে দৌড়াতে পারবো? সিংহরাজা তো আমায় এক লাফে ধরে ফেলবে। এবার আপনি নিশ্চিন্তে যান, নইলে যে রাজামশাইয়ের সারপ্রাইজটা চপাট হয়ে যাবে। হ্যাঁ, তা অবশ্য ঠিকই বলেছো তুমি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গুহায় চলে যাই। এরপর সিংহী গুহায় চলে যায় আর ছাগলটা এদিক ওদিক তাকিয়ে তার ছানা নিয়ে আবার দৌড়াতে থাকে। অন্যদিকে কি সিংহে, তুমি আবার খালি হাতে ফিরে এলে কেন? তোমার হাতে তো কোনো শিকার দেখছি না। আরে তুমি গুহায় কি করছো? হ্যাঁ, আমাকে সারপ্রাইজ দিবে না? সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? বারে, তুমি নাকি ওই ছাগলকে বলেছো যে ওকে আর ওর ছানাকে ধরে এনে আজ পার্টি করবে। সে কি কথা? ওই ছাগল তো দেখছি ভারী মিথ্যেবাদী। আমি তো একবার এমন কথা বলিনি। উল্টো ছাগলটা আমায় বলল তুমি নাকি ওদের শিকার করবে, তাই তো আমি ওদের ছেড়ে দিয়ে চলে এলাম। এবার বুঝেছি ওই ছাগলটা আমাদের বোকা বানিয়েছে। আর এক মুহূর্ত দেরি নয়, চলো আজ আমরা দুজন একসাথে ওই ছাগল আর ওর ছানাকে শিকার করব। এরপর সিংহ আর সিংহী তাদের শিকার ধরার জন্য একসাথে গর্জন করতে করতে দৌড়াতে থাকে আর ছাগল সিংহের গর্জন শুনে আরো জোরে দৌড়াতে থাকে। হঠাৎ আমি দৌড়াতে পারছি না, আমি খুব কষ্ট হচ্ছে, আমি একটু বিশ্রাম নিতে চাই মা। হাই মরণ, একেই তো বনের গভীরে এসে নিজেও বিপদে পড়েছিস, তার উপর আমাকেও বিপদে ফেলেছিস। এখন কিনা আবার বিশ্রাম নেওয়ার কথা বলছিস? হাই উপরওয়ালা, এবার আমি কি করব? সিংহ হয়তো মনে হয় এদিকে আসছে। আরে আরে, ওই তো একটু দূরেই দুই বাড়ি দেখা যাচ্ছে। চল মা, আমরা ওই দুই বাড়ির এক বাড়িতে গিয়ে আশ্রয় নেই। এরপর মিনু তার ছানাকে নিয়ে দুই বাড়ির দিকে যেতেই এক বৃদ্ধা তাদেরকে বলে, আয় আয়, হুস হুস, কোথায় যাচ্ছিস তোরা? হ্যাঁ, এই হাঁস মুরগি গরু ছাগল গুলোর জন্য কোথাও গিয়ে শান্তি নেই, সুযোগ পেলেই ঘরে ঢুকে পড়ে। যা 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 বলছি। আমাদের তুমি তাড়িয়ে দিও না বুড়িমা, এখন যে তোমার সাহায্যের আমার খুব দরকার। আমার ছানা ভুল করে বনে চলে এসেছে, আমি ওকে নিতে এসে সিংহের কবলে পড়ে যাই। সিংহ আমাকে আর আমার ছানাকে শিকার করার জন্য উঠে পড়ে লেগেছে। দয়া করে তুমি একটু তোমার বাড়িতে আমাদের আশ্রয় দাও বুড়িমা। আমার বাড়িতে তো প্রায়ই সিংহ আর সিংহী আসে, এখানে আমি তোদের আশ্রয় দিতে পারবো না রে ছাগল। তোরা বরং ওই বাড়িতে গিয়ে লুকিয়ে পড়, ওটা আমার ছেলের বাড়ি। আমার ছেলে বউ শহরে চাকরি করতে গেছে, তাই ওই বাড়িটা ফাঁকাই আছে, আর ওখানে গেলে সিংহ তোকে খুঁজতেও যাবে না। এরপর মিনু তার ছানাকে নিয়ে পাশের বাড়িতে যায়। আরে বুড়িমা, তুমি কি তোমাদের বাড়িতে কোনো ছাগলকে আশ্রয় দিয়েছো? এদিকে এসেছিল একটা ছাগল আর তার কন্যা। না তো, আমি তো কোনো ছাগলকে এখানে আসতে দেখিনি। এই বনে ছোট থেকে বড় হলাম, তোদের সেই ছোটবেলা থেকেই দেখছি। তোরা তো জানিস আমি তোদের কত ভালোবাসি, তোদের কি করে মিথ্যে কথা বলি বলতো? আমরা জানি বুড়িমা, তুমি আমাদের মিথ্যে বলতেই পারো না। ঠিক আছে বুড়িমা, তুমি বিশ্রাম নাও। আমি আর সিংহে একটু শিকারের খোঁজে বেরিয়েছিলাম, আমরা তবে আসি। এরপর সিংহ আর সিংহী সেখান থেকে চলে যায়। মিনু তার ছানাকে নিয়ে সেখানে আসে।
তোমাকে অনেক অনেক ধন্যবাদ বুড়িমা আমাকে সাহায্য করার জন্য। তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। ভাগ্যিস তোমাদের দুই বাড়িটা দেখতে পেয়েছিলাম, নইলে তো কেলেঙ্কারি হয়ে যেত। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। শোন, এই পৃথিবীতে শক্তিশালীরাই বেশি টিকে থাকে, তবে যাদের শক্তি নেই তাদের বুদ্ধি দিয়ে লড়াই করতে হয়, যা তুই করেছিস। যাকগে, তোর মালিককে বলতো আমি তোকে তোর মালিকের কাছে রেখে আসবো। আমার সাথে থাকলে কেউ তোদের শিকার করতে চাইবে না। আমার মালিকের নাম টুনি, আমাকে তাড়াতাড়ি টুনি মালিকের কাছে নিয়ে চলুন বুড়িমা, তিনি নিশ্চয়ই আমার জন্য চিন্তা করছেন। ও, তুই টুনির ছাগল? যা, তবে আমি তোকে এক্ষুনি নিয়ে যাচ্ছি। টুনি আমার বেশ পছন্দের পাখি, ও খুব ভালো আর পরোপকারী। চল চল, তোকে দিয়ে আসি। এরপর বৃদ্ধা মিনু আর তার ছানাকে নিজ দায়িত্বে টুনির বাসায় রেখে যায়, আর টুনি তো তার ছাগল ফিরে পেয়ে বেশ খুশি হয় এবং বৃদ্ধাকে অনেক ধন্যবাদ জানায়।